গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের আজ আমি কোথাও যাব না। আজ থাকছে তৃতীয় পর্ব। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মানুষটাকে চেনা চেনা লাগছে, কিন্তু ঠিকমতো চেনা যাচ্ছে না। তার কী নাম, তার সঙ্গে কোথায় দেখা হয়েছে, কিছুই মনে পড়ছে না। শামসুদ্দিন অস্বস্তি নিয়ে তাকিয়ে আছেন। তার সামনে দাঁড়ানো মানুষটা রীতিমতো সুটেড বুটেড। সোনালি রঙের ব্লেজার, লাল টাই, মাথায় হালকা নীল রঙের ক্যাপ, সোনালি ফ্রেমের সানগ্লাসে চোখ ঢাকা। মানুষটা শামসুদ্দিনের পাশ হয়ে সালাম করল, বিনীত ভঙ্গিতে হাসল। শামসুদ্দিন খুবই বিব্রত বোধ করছেন। সুটেড বুটেড ধরনের কারোর সঙ্গে তার পরিচয় আছে বলেই মনে পড়ছে না। চাচাজি, আমাকে চিনেছেন? না। সানগ্লাসটা খুললে চিনবেন। সানগ্লাস পরা থাকলে মানুষকে চেনা যায় না। সিনেমার নায়ক নায়িকারা এই জন্য সানগ্লাস পরে থাকে, পাবলিক চিনতে পারে না। লোকটা সানগ্লাস খুলে হাসি মুখে তাকিয়ে বলল, এখন চিনেছেন? না। সুটেড বুটেড মানুষটাকে খুবই আনন্দিত মনে হলো, যেন তাকে চিনতে না পারা খুবই আনন্দময় ঘটনা। মাথার টুপিটা খুললে হয়তো চিনবেন। আমি জয়নাল, একসঙ্গে ভিসা পেয়ে গেলাম। বলো কি, তুমি জয়নাল? আপনি যে আমাকে চিনতে পারেননি এতে আপনাকে কোনো দোষ দেয়া যায় না। আমি নিজেই আজ সকালে নিজেকে চিনতে পারিনি। আয়নার সামনে দাঁড়িয়ে ক্যাপটা মাথায় দিয়ে হতভম্ব। আয়নায় যাকে দেখা যাচ্ছে লোকটা কে? হু ইজ হিম? চাচাজি, ইংরেজি কি ঠিক আছে? হু ইজ হিম? হু ইজ হি হবে। ভুলভাল যাই হোক, ইংরেজি বলে যাচ্ছি, ভাষাটা সরগর হয়ে যাক। আমেরিকানরা বুঝতে পারলেই হলো। আমার যুক্তিটা হচ্ছে, চাচাজি, তোরা যখন আমাদের দেশে আসিস তখন তো বাংলা বলতে পারিস না। আমরা ভুলভাল যাই বলি তোদের ভাষাতেই বলি, ঠিক না? হ্যাঁ, ঠিক। জয়নাল, বসো, তোমাকে দেখে ভালো লাগছে। জয়নাল বসতে বসতে বলল, আমার ড্রেসটা কেমন হয়েছে চাচাজি? খুবই ভালো। জুতাপাত দিয়ে কমপ্লিট ড্রেসে কত খরচ পড়েছে একটু আন্দাজ করেন তো, দেখি আপনার আন্দাজ। এইসব বিষয়ে আমার একেবারেই আন্দাজ নেই, ৫-৬ হাজারের বেশি তো হবেই। জয়নাল হাসি মুখে বলল, সর্বমোট ৬২১ টাকা খরচ পড়েছে। এর মধ্যে মার্কেটে যাতায়াতের আপ অ্যান্ড ডাউন খরচ ধরা আছে। ২ কাপ চা খেয়েছি, একটা সিঙাড়া খেয়েছি, সেই খরচও আছে। ৩ টাকা দিয়ে একটা বেনসন সিগারেটও কিনেছি, সব মিলিয়ে ৬২১। আমার কথা বিশ্বাস করা না করা এখন আপনার ব্যাপার। কোত্থেকে কিনলে? আপনাকে নিয়ে যাব, আজই নিয়ে যাব। বঙ্গবাজার থেকে কিনেছি। আপনার জন্য কাপড় চোপড় দেখে এসেছি। আমেরিকার মতো দেশে যাচ্ছেন, নেংটি পরে তো যেতে পারবেন না। আপনি তো আর মহাত্মা গান্ধী না যে খালি গায়ে নেংটি পরে প্লেন থেকে নামবেন। কামিং ডাউন ফ্রম দ্য প্লেন উইথ গোট, উইদাউট ক্লোথ, অনলি নেংটি। চাচাজি, নেংটি ইংরেজি কি? নেংটির ইংরেজি হলো আয়ন ক্লোথ। জয়নাল বিস্মিত হয়ে বলল, আপনি তো ইংরেজিতে মারাত্মক। নেংটির যে ইংরেজি আছে এটাই আমি জানতাম না। শামসুদ্দিন আন্তরিক গলায় বললেন, চা খাবে জয়নাল? ছেলেটার আনন্দ ঝলমল মুখ দেখতে তার ভালো লাগছে। জয়নাল বলল, চা অবশ্যই খাবো, চলুন চা খেয়ে বের হয়ে পড়ি। কোথায়? কি বললাম একটু আগে, বঙ্গবাজার যাব। উই গো টু বেঙ্গলি বাজার। আজই কিনতে হবে? অবশ্যই। 2টো ওভারকোট দেখে এসেছি, গায়ে দিয়ে বরফের চাঙের উপর শুয়ে থাকলেও কিছু হবে না, উল্টা ওভারকোটের গরমে আপনি ঘামবেন।
গরমের চোটে সর্দি-গর্মি হয়ে যেতে পারে। চাচাজি, আপনার কাছে সুই সুতা আছে? হলুদ সুতা লাগবে। কেন বলো তো? ব্লেজারের একটা বোতাম খুলে গেছে, বোতাম লাগাতে হবে। ব্লেজার, টুপি, টাই সব আপনার এখানে রেখে যাব। কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই। আমার এখানে রাখবে কেন? আর বলবেন না, আমি যেখানে থাকি গতরাতে সেখানে চুরি হয়েছে। আমার সুটকেস নিয়ে চলে গেছে। আল্লাহ পাকের অসীম রহমত, পাসপোর্টটা সুটকেসে ছিল না। একবার ভেবেছিলাম সুটকেসে রাখি। যদি রাখতাম উপায়টা কী হতো বলেন দেখি? আমেরিকান ভিসা লাগানো পাসপোর্ট বাজারে 5 লাখ টাকায় বিক্রি হয়। কি বলো তুমি? যা বলছি 100 ভাগ খাঁটি কথা বলছি। 100% ট্রুথ স্পিকিং। জাপানি ভিসা লাগানো পাসপোর্ট বিক্রি হয় 6 লাখে। ওদেরটা এখন একটু বেশি দাম যাচ্ছে। ভিসা লাগানো পাসপোর্ট দিয়ে কি করা হয়? পাসপোর্টের ছবি পাল্টে অন্য ছবি বসিয়ে দেওয়া হয়। এমনভাবে কাজটা করা হয় যে কার বাপের সাধ্যি কিছু বোঝে। মনে করুন আপনি আমার পাসপোর্টটা বিক্রি করে দিলেন খোদেজা বেগমের কাছে। পাসপোর্ট আপনার ছবি পাল্টে লাগানো হবে খোদেজা বেগমের ছবি। এই পাসপোর্ট দেখিয়ে খোদেজা বেগম চলে যাবে আমেরিকায়। সে সেখানে একসময় না একসময় সিটিজেন হয়ে যাবে। তারপর সে তার আত্মীয়স্বজন একে একে আমেরিকায় টানতে শুরু করবে। এরকম হয় নাকি? অবশ্যই হয়। হয় এবং হবে। আমি সবই জানি। গত 9 বছর তো এটা নিয়ে আছি। জানব না কেন বলুন? চাচাজি, চা আর সুই সুতা তাড়াতাড়ি নিয়ে আসুন। বঙ্গবাজার চলে যাই। বঙ্গবাজার থেকে যাব ট্রাভেল এজেন্সিতে। আমার দূরসম্পর্কের এক মামা ট্রাভেল এজেন্সিতে কাজ করেন। সবচেয়ে কম দামে টিকিটের ব্যবস্থা করে দেবেন। বুকিং দিয়ে রাখি। বুকিং দিতে টাকা পয়সা লাগবে না। ওভারকোট পাওয়া গেল না, বিক্রি হয়ে গেছে। জয়নালের মেজাজ খুবই খারাপ। 2টা গোলাপি রঙের মাফলার অবশ্য কেনা হলো। তাতেও জয়নালের খুঁতখুঁতানি। বুঝলেন চাচাজি, গোলাপি রঙের মাফলার কেনা ঠিক হয়নি। আমেরিকায় গোলাপি হলো মেয়েদের রং। শামসুদ্দিন খুবই বিস্মিত হয়ে বললেন, মেয়েদের রং বলে আলাদা কিছু আছে নাকি? আমেরিকায় আছে। আমেরিকায় গোলাপি হলো মেয়েদের রং, নীল হলো ছেলেদের রং। বড়ই আজীব দেশ। তাই তো দেখছি। এখন আর কি দেখছেন? কেনেডি এয়ারপোর্টে পা দেবার পর মাথা ঘুরে ধরাস করে পড়ে যাবেন। প্রতি সেকেন্ডে সেখানে একটা করে বিমান আকাশে উঠছে, একটা নামছে। কম্পিউটার সব কন্ট্রোল করছে বলে রক্ষা। নিউ ইয়র্কের রাস্তাঘাটের এমন অবস্থা যে আমেরিকানদেরও মাথা আওলা হয়ে যায়। অন্য স্টেটের লোকজন পারতপক্ষে নিউ ইয়র্ক আসতে চায় না। আমরা তো প্রথমে নিউ ইয়র্কেই যাচ্ছি। অবশ্যই, আপনি মোটেও দুশ্চিন্তা করবেন না, আমি আছি। স্ট্যাচু অফ লিবার্টি যা যা আছে আমি সবই দেখাবো। স্ট্যাচু অফ লিবার্টি দ্বীপের ভেতর, ফেরিতে করে যেতে হয়। এত কিছু জানো কিভাবে? তুমিও তো জীবনে প্রথম যাচ্ছ। প্রথম গেলেও চাচাজি আমার সব মুখস্থ। চলুন এখন যাই ট্রাভেল এজেন্সিতে। আজই যাবে? অবশ্যই আজ যাব। আগে ভাগে বুকিং দিয়ে না রাখলে পরে সমস্যায় পড়ে যাব। দেখা যাবে সব আছে, প্লেনের টিকিট নাই। চাচাজি, উজবেক এয়ারলাইন্স আপনার কাছে কেমন লাগে? উজবেক এয়ারলাইন্সের ব্যাপারটা কি? খুবই সস্তায় টিকিট দেয়। অবশ্য তাদের সার্ভিস খুব খারাপ। মস্কোতে নিয়ে ফেলে রাখে, কোনো খোঁজখবর করে না। তাতে আমাদের অসুবিধা কি? ফাঁকতালে মস্কো দেখা হয়ে গেল। সুযোগ সুবিধা পেলে ঘন্টাটা দেখে এলাম। ঘন্টা দেখে এলে মানে কি? কি ঘন্টা? মস্কোর ঘন্টা। পৃথিবীর 7ম আশ্চর্যের এক আশ্চর্য। মস্কোর ঘন্টা দেখতে দেবে? অবশ্যই দেবে। পাসপোর্ট হোটেলে জমা রেখে 12 ঘন্টার একটা পারমিট বের করে দুজনে চলে গেলাম। ভাষার সমস্যা হবে, ওরা ইংরেজির ইও জানে না। ইশারায় কাজ সারতে হবে। যদি সত্যি সত্যি আমরা মস্কো হয়ে যাই তাহলে না হয় কাজ চালাবার মতো কয়েকটা রাশিয়ান শব্দ শিখে গেলাম। যেমন ধরুন, তুমি কেমন আছো? রাশিয়ান ভাষায় হবে কাকদেলা। মস্কোর ঘন্টা দেখব, রাশিয়ান ভাষায় হবে খাচু স্মাত্রিত মস্কোভস্কি কোলাকল।
শামসুদ্দিন রীতিমতো বিস্মিত হয়ে বললেন, তুমি রাশিয়ান ভাষা জানো নাকি? জয়নাল আনন্দের হাসি হেসে বলল, যদি মস্কো হয়ে যেতে হয় এই ভেবে আগেই 2-1টা টুকটাক রাশিয়ান শিখে রেখেছিলাম। গুড মর্নিংয়ের রাশিয়ান হলো দোব্রে উত্রা। শামসুদ্দিন বললেন, তুমি আমাকে খুবই আশ্চর্য করলে। জয়নাল বলল, উজবেক এয়ারলাইন্সে যাওয়াই যদি সিদ্ধান্ত হয় তাহলে রাশিয়ান এম্বাসিতে যাব। সেখানে রাশিয়ান জানা বাঙালি পাওয়া যাবে। এম্বাসি স্টাফ, ওদের কাছ থেকে ভালো মতো সুলুক সন্ধান নিয়ে যাব। চাচাজি শুনুন, আজ দুপুরে আমার সঙ্গে খাবেন। খাওয়া ভালো হবে না, নিজে রেঁধে খাই। ডাল, ভাত, ডিম ভাজি। তাতে অসুবিধা নেই, খাওয়াটা বড় কথা না। খেতে খেতে প্ল্যান প্রোগ্রাম করতে হবে। আপনার কি কোনো সিরিয়াস অসুখ বিসুখ আছে? কেন বলো তো? অসুখ বিসুখ থাকলে আমেরিকায় ফ্রি অফ কস্ট চিকিৎসার ব্যবস্থা করব। হেলথ ইন্স্যুরেন্স না থাকলে ওই দেশে চিকিৎসা হয় না তা ঠিক, তবে অন্য সূক্ষ্ম ব্যবস্থা আছে। ফেডারেল গভর্নমেন্টের হাসপাতাল আপনার চিকিৎসা করতে বাধ্য। আপনাকে নিয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে উপস্থিত হতে হবে। চিকিৎসা না করে যাবি কোথায়? শামসুদ্দিন বিস্মিত গলায় বললেন, আমেরিকার সব কিছুই দেখি তুমি জানো। জয়নাল আনন্দের হাসি হেসে বলল, 9 বছর ধরে লেগে আছি, জানব না কেন? আমেরিকায় চোখ বন্ধ করে ছেড়ে দিলেও আমার কোনো সমস্যা হবে না। দুপুরে জয়নাল রান্না করল, কেরোসিনের চুলায় রান্না। শামসুদ্দিন চৌকিতে পা তুলে বসে জয়নালের রান্না দেখলেন। জয়নাল বলেছিল ডাল, ভাত, ডিম ভাজা। দেখা গেল রান্নার আয়োজন ব্যাপক। বেগুন ভাজা আছে, গরুর মাংসের কিমার সঙ্গে বুটের ডাল দিয়ে কুচকুচে কালো রঙের অদ্ভুত তরকারি। ডিম ভাজা হলো না, সিদ্ধ ডিম কষলে ভর্তা বানানো হলো, তার রঙও কালো। জয়নালের থাকার জায়গাটা শামসুদ্দিনের পছন্দ হলো। বাড়ির গ্যারেজের উপর লম্বাটে ঘর, 2টা চৌকি এবং টেবিল পাতার পরেও খানিকটা জায়গা আছে। সবই বেশ গোছানো। ঘরে জানালা আছে, জানালা দিয়ে সজনে গাছের ডাল দেখা যায়। শামসুদ্দিন বললেন, তুমি একা থাকো না? জয়নাল বলল, এখন একা থাকি, আগে আমার সঙ্গে সিদ্দিক থাকতো। সে বিয়ে করে জুরাইনে তার শ্বশুরবাড়িতে থাকে। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আমার এখানে থাকতে আসে। বিছানা রেডি করা থাকে বলে অসুবিধা হয় না। ওর কাছে এক্সট্রা চাবি আছে। বাথরুমের ব্যবস্থা কি? নিচে সার্ভেন্টস টয়লেট আছে। চাচাজি বাথরুমে যাবেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আমেরিকায় আপনি তো বেড়াতেই যাচ্ছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কোনো উদ্দেশ্য নেই, বেড়াতেই যাচ্ছি। তাহলে প্রথম কিছুদিন আপনাকে নিয়ে বেড়াবো। আটলান্টিক সিটিতে নিয়ে যাব। ক্যাসিনো আছে, স্লট মেশিনে অল্প জায়গায় জুয়া খেলবেন। জুয়া খেলার দরকার কি? কোনো দরকার নেই, অভিজ্ঞতার জন্য খেলা। ডেভিড কপারফিল্ডের নাম শুনেছেন তো? না, বলেন কি? মারাত্মক ম্যাজিশিয়ান, আস্ত এরোপ্লেন ভ্যানিশ করে দিয়েছিল। আপনাকে ডেভিড কপারফিল্ডের জাদু ইনশাল্লাহ দেখাবো। $30 করে টিকিট। তুমি এমনভাবে বলছো যেন আগেও কয়েকবার লাস ভেগাস গিয়েছো। না গেলেও সবই জানি। আপনার যেসব জায়গায় যাবার ইচ্ছা তার 2-1টার নাম বলুন তো। নায়াগ্রা জলপ্রপাত দেখার ইচ্ছা ছিল। কোনো ব্যাপারই না। নিউ ইয়র্ক থেকে এমট্রেক নিয়ে চলে যাব। 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। ভাড়াও সস্তা। এক কাজে 2 কাজ হবে। আমেরিকান ট্রেনও দেখা যাবে। এমট্রেক হলো বিশ্বের 1 নম্বর ট্রেন সার্ভিস। আরামায়েশের রাজকীয় ব্যবস্থা। ট্রেনে কাচের একটা ঘর আছে। এই ঘরে হাতে বিয়ারের ক্যান নিয়ে বসবেন। চারপাশের সিনসিনারি দেখতে দেখতে যাবেন। বিয়ারের ক্যান হাতে বসবো? কোনো অসুবিধা নেই। সেই দেশে বিয়ার পানির মতো খায়। দামও পানির মতো সস্তা। 1 বোতল কিনতে $1 লাগে। চাচাজি বিয়ার কখনো খেয়েছেন? না, আমিও কখনো খাই নাই। ঠিক আছে, দুজনে মিলে একদিন টেস্ট করব। কি বলেন? পরে না হয় তবা করে ফেলব। কি বলেন? ঠিক আছে।
$60 গ্রে হাউন্ডের টিকিট কাটলে পুরো আমেরিকা দেখে ফেলতে পারতাম। গ্রে হাউন্ড ব্যাপারটা কি? গ্রে হাউন্ড হলো কুকুরের নাম, আমাদের দেশের সরাইলের কুকুরের মতো কুকুর। চাচাজি আসেন, রান্না শেষ, খেয়ে নেই। আমেরিকার খাওয়া দাওয়ার বিষয়ে তো তুমি কিছু বললে না। খাওয়া দাওয়া নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না। ম্যাকডোনাল্ড আছে, ফাস্ট ফুড, দামে সস্তা, অতি সুস্বাদু, পুরো আমেরিকা এর উপর বেঁচে আছে। তারপর ধরেন পিজা, পিজা হাটের পিজা, একবার খেলে মুখে আর অন্য কিছু রুচবে না। তারপর আছে কেনটাকি ফ্রাইড চিকেন, কর্নেল সাহেবের রেসিপি। আমেরিকার প্রধান খাদ্য সম্পর্কে তো কিছুই বললাম না। প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য হলো স্টেক। একটা স্টেক খেলে মনে হবে বেহেশতি খানা খাচ্ছেন। ভাত তো খেতে হবে, ভাত ছাড়া অন্য যে কোনো খাবার আমার কাছে নাস্তার মতো লাগে। নিজেকে বদলাতে হবে চাচাজি। যখন যে দেশে যাবেন তখন সেই দেশের খানা খাবেন। তারপরেও যদি খুব অসুবিধা হয় আমি তো আছি, 4টা চাল ফুটিয়ে দেব। চাল পাওয়া যায়? আরে কি বলেন, চাল পাওয়া যাবে না কেন? মোড়ে মোড়ে ইন্ডিয়ান আর বাংলাদেশি গ্রোসারি শপ, চ্যাপা শুটকি পর্যন্ত পাওয়া যায়। চ্যাপা শুটকি আমার খুবই পছন্দের খাবার। চাচাজি, আমেরিকায় কি আপনি চ্যাপা শুটকি খাবার জন্য যাচ্ছেন? আপনাকে আমেরিকায় নিয়ে দেখি সিরিয়াস বিপদে পড়ব। আপনার সঙ্গে পরিচয় না হলেই ভালো ছিল। দুপুরে শামসুদ্দিন খুব আরাম করে খেলেন। সারাদিন হাঁটাহাঁটি করায় পেটে ক্ষুধা ছিল। জয়নালের রান্নাও অসাধারণ। কুচকুচে কালো রঙের ডিমের ভর্তার এত স্বাদ তিনি জানতেন না। ডাল কিমাও অপূর্ব লাগলো। তার মনে হলো তিনি সন্ধ্যা পর্যন্ত কালো রঙের ডাল কিমা দিয়ে ভাত খেতে পারবেন। খাওয়ার পর কাঁচা সুপারি দিয়ে পান। জয়নাল বলল, আমেরিকায় পান পাওয়া যায় না, পান যা খাবার দেশেই খেয়ে নেন। শুকনো সুপারি দিয়ে খাবেন না, কাঁচা সুপারি হার্টের জন্য ভালো। শামসুদ্দিন পান খান না, আজ আগ্রহ নিয়ে পান চিবাতে লাগলেন। জয়নাল বলল, লম্বা হয়ে শুয়ে পড়ুন তো চাচাজি। দুপুরে খাবার পর 8 ঘন্টার ঘুমকে বলে সিয়াস্তা, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। শরীর ফ্রেশ হয়ে যায়। আমি 8 ঘন্টার জন্য ঘুরে আসি। কোথায় যাবে? গুরুত্বপূর্ণ একটা মিশন, দোয়া রাখবেন যেন সাকসেস পাই। কী মিশন ফিরে এসে আপনাকে বলবো। আপনি আরামের ঘুম দেন। মশারি খাটিয়ে দেব? দিনের বেলা মশারি খাটাবে কেন? বাংলাদেশে চাচাজি দিনের বেলা মশারি খাটানোই জরুরি। রাতে মশা কামড়ালে কিছু যায় আসে না। দিনের মশার কামড় মানে ডেঙ্গু। এখন খোদা না চায় যদি ডেঙ্গু হয়, আমাদের আমেরিকা যাবার টাইমিংয়ে গন্ডগোল হয়ে যাবে। আমাদেরকে প্রতিটি স্টেপ নিতে হবে সাবধানে। রাস্তার পাশের ফুচকা চটপটি খাওয়া পুরোপুরি বন্ধ। বাসি কোনো খাবার দেখলে 10 হাত দূরে থাকবেন। ছোঁয়াচে রোগ হয়েছে এমন কোনো রুগী দেখতে যাবেন না। কঠিন সব নিয়মকানুন। অবশ্যই কঠিন নিয়ম। হজে যাবার আগে হাজিদের কি করে দেখেন না? হাজি ক্যাম্পে নিয়ে যায়, আলাদা করে রাখে। আমেরিকা যাত্রীদেরও এরকম আলাদা করে রাখা দরকার। সিগারেট খাবেন চাচাজি? খেতে পারি একটা সিগারেট। জয়নাল সিগারেট ধরাতে ধরাতে বলল, আপনার সামনে সিগারেট টানছি, আমার বেয়াদবি নিজ গুণে ক্ষমা করে দেবেন। দিলাম ক্ষমা করে। জয়নাল, তোমার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ তো বিরাট এলাকা। ময়মনসিংহের কোথায়? ময়মনসিংহের চোখের কোনায়, নেত্রকোনায়। দেশের বাড়িতে কে আছে? কেউ নাই। আত্মীয় স্বজনের মধ্যে এক বোন আছে খুলনায়, তার ঠিকানাও জানি না। বোনের ঠিকানা জানো না কেন? 10 বছর আগে রাগ করে বোনের বাসা থেকে চলে এসেছিলাম, তারপর আর যোগাযোগ করি নাই। বোন জামাইয়ের রিস্ট ওয়াচ পাওয়া যাচ্ছিল না। সে মনে করলো আমি চুরি করে বাজারে বেচে দিয়েছি। কথা নাই বার্তা নাই, আমার চুল ধরে থাপ্পড়। বলো কি? মারধর সে আগেও করেছে, তাতে মন খারাপ হয়নি। মনে কষ্ট পেয়েছিলাম বোনের কারণে। আমার বোন আমাকে আড়ালে নিয়ে হাতে 100 টাকা দিয়ে বলেছিল, ঘড়িটা ফেরত দিয়ে দে জয়নাল, তোর দুলাভাইয়ের শখের ঘড়ি। বুঝলেন চাচাজি, মনটা আমার এতই খারাপ হলো,
সেই 100 টাকা নিয়ে বোনের বাড়ি থেকে চলে এলাম, আর ফেরত যাই নাই। ভালো করেছ। খুবই কষ্টের জীবন গিয়েছে, এখন আল্লাহ পাকের দয়া হয়েছে, তিনি মুখ তুলে তাকিয়েছেন, হাতে কেচি সাপ্লাই করেছেন, আর অসুবিধা নেই। কেচি সাপ্লাই করেছেন মানে বুঝলাম না। আল্লাহ পাক তার পছন্দের মানুষের হাতে একটা করে ধারালো কাঁচি সাপ্লাই করেন, তার পছন্দের মানুষরা সেই কেচি দিয়ে তার সামনে সমগ্র বাধা বিপত্তি কচকচ করে কাটতে কাটতে এগুতে থাকে। আমার হাতে এতদিন কোনো কেচি ছিল না, এখন আছে। আমেরিকান ভিসাটা হলো সেই কেচি। শামসুদ্দিন হেসে ফেললেন। জয়নাল বলল, আপনি ভিতর থেকে দরজা বন্ধ করে টাইট হয়ে ঘুম দেন, আমি কাজ সেরে এসে আপনাকে ডেকে তুলব। আচ্ছা যাও। কোথায় যাচ্ছি আপনাকে বলেই যাই, শেষ পর্যন্ত তো আপনাকে বলতেই হবে। আমার আত্মীয় স্বজন কেউ নেই, আপনাকে আমার উকিল বাপ হতে হবে। বিয়ের কোনো ব্যাপার? ঠিক ধরেছেন। মেয়ের নাম ইতি, খুবই সুন্দরী মেয়ে, ফার্স্ট ইয়ার ইন্টারে পড়ে। আমার এক বন্ধু আছে সালাম নাম, তার খালাতো বোন, সালামের মাধ্যমে পরিচয়। ইতিকে বিয়ে করবে বলে ঠিক করেছ? আমার দিক থেকে খুবই ইচ্ছা আছে, ইতির ইচ্ছা আছে কিনা জানি না। চ্যাং ব্যাং টাইপ মেয়ে তো, এদের আসল ভাব বোঝা যায় না। চ্যাং ব্যাং টাইপ মেয়ে মানে? এরা সব ছেলের সঙ্গে ভাব করে, যে ছেলের সঙ্গে পরিচয় হয় তার সঙ্গে এমন ভাব করে যেন গলে যাচ্ছে, কিন্তু বিয়ে করার সময় বাবা মা যাকে নিয়ে আসে তাকে বিয়ে করে। এখন অবশ্য আমার আশা আছে, আমেরিকান ভিসা হয়ে গেছে, গেট পাস পেয়ে গেছি, ওরা রাজি হলে তুমি কি ইতিকে বিয়ে করে যাবে? চাচাজি, আমার ধারণা বিয়ে হয়েও যাবে। দুর্ভাগ্য যখন আসে একের পর এক আসতে থাকে, সৌভাগ্যের বেলাতেও তাই। সৌভাগ্য আসতে শুরু করলে একের পর এক আসতেই থাকে। নেন, আরেকটা সিগারেট নেন, টান দিয়ে শুয়ে পড়ুন। জয়নাল মশারি খাটিয়ে দিল। শামসুদ্দিন দিনের বেলাতে মশারির ভিতর ঢুকে গেলেন। ঘুমের জন্য দিনটা ভালো, আকাশে মেঘ ছিল, দেখতে দেখতে আধার করে বৃষ্টি নামল। টিনের চালে ঝুমঝুম শব্দ, বাতাসের ঝাপটায় জানালা দিয়ে সজনে গাছের ডাল ভিতরে ঢুকে যাচ্ছে, শীত শীত লাগছে। চাদর গায়ে জড়িয়ে শামসুদ্দিন গভীর ঘুমে তলিয়ে গেলেন। ঘুম ভাঙল বিকাল 5টায়, তখনও জয়নাল ফেরেনি। আধ ঘন্টার জন্য গিয়ে এতক্ষণ দেরি করার কোনো কারণ নেই। শামসুদ্দিন বিছানা থেকে নামলেন, কেরোসিনের চুলা জ্বালিয়ে নিজেই চা বানিয়ে খেলেন, পুরনো ম্যাগাজিন পড়লেন। রাত 8টা বেজে গেল, জয়নাল ফিরল না। তিনি কি করবেন বুঝতে পারছেন না। ঘরে তালা লাগিয়ে চলে যেতে পারেন, তালার সঙ্গে চিঠি লিখে যাবেন, জয়নাল তোমার দেরি দেখে চলে গেলাম, তোমার ঘরের চাবি আমার কাছে, ইতি শামসুদ্দিন। কিংবা চাবিটা বাড়িওয়ালার কাছেও রেখে যেতে পারেন। বৃষ্টি কমে গিয়েছিল। রাত 8টার পর আবার বাড়ল, রীতিমতো ঝড়। ঘর বাড়ি কাঁপছে, কোনো একটা ফুটো দিয়ে ঘরে পানি ঢুকছে, মেঝেতে 4 আঙ্গুল পানি জমে গেছে। রাত 9:30টার দিকে ইলেকট্রিসিটিও চলে গেল। চারদিকে ঘন অন্ধকার, দিয়াশলাই জ্বালানো যাচ্ছে না, ম্যাচবক্স বৃষ্টির পানিতে ভিজে গেছে। রাত 11টার দিকে জয়নালের ঘরে তালা লাগিয়ে শামসুদ্দিন নিজের বাসার দিকে রওনা হলেন। চিঠি লিখে আসা হলো না, কিভাবে লিখবেন? কলম কাগজ অন্ধকারে কোথায় খুঁজবেন? শামসুদ্দিনের দুশ্চিন্তার কোনো সীমা রইল না। জয়নাল ছেলেটা কোনো বিপদে পড়েনি তো? কোনো অ্যাক্সিডেন্ট? বিপদে তো সে অবশ্যই পড়েছে, বিপদটা কী রকম? রাত এমন কিছু না, মাত্র 11টা, অথচ পুরো শহর ফাঁকা। রাস্তায় নদীর মতো চলমান পানি, ম্যানহলে পানি পড়ছে, শো শো শব্দ হচ্ছে, মনে হচ্ছে বান ডাকছে। খালি রিক্সা অনেক আছে, কোনোটাই যেতে রাজি না। একজন 25 টাকা ভাড়ায় যেতে রাজি হলো। শামসুদ্দিন রাস্তার ময়লা পানিতে মাখামাখি হয়ে যখন রিক্সাওয়ালার কাছাকাছি পৌঁছলেন, তখন সে বলল, না যাব না। শামসুদ্দিন শীতে কাঁপতে কাঁপতে হেঁটে বাড়ি ফিরলেন।